ঘোগের বাসায় কার লাভ। নিউজ 18 বাংলার খবরের যে শহরের বেআইনি পার্কিং এর পর্দা ফাঁস। ভবানী ভবনের নাকের ডগায় ধনধান্য অডিটোরিয়াম চত্বরে হলুদ গাড়িতে হলুদ স্টিকার লাগিয়ে চলছিল অবৈধ পার্কিং এর রমরমা। সেই খবর গতকালই আমরা দেখাই। রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে যেভাবে অবৈধ পার্কিং এর খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই সজাগ প্রশাসন। বেআইনি পার্কিং এর এলাকা পরিদর্শন করেন কাউন্সিলর। কিন্তু তার আগে দেখুন সেই ছবি, যেখানে হলুদ স্টিকার লাগানো গাড়িতে এবং এই খবর দেখানোর পরেই কিন্তু যখন নিউজ 18 বাংলা যায়, তারপরে কিন্তু পালিয়ে যায় শহরের বেআইনি পার্কিং এর পর্দা ফাঁস। এই যে ছবি আপনারা দেখছেন, খাস কলকাতার ছবি। ভবানী ভবনের নাকের ডগায় ধনধান্য অডিটোরিয়াম চত্বরে এমনই গাড়িতে হলুদ স্টিকার লাগিয়ে চলে অবৈধ পার্কিং। পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? আর এই খবর দেখানোর পরেই বেআইনি পার্কিং এর এলাকা পরিদর্শন করেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। দেখুন সেই ছবি। অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হয় প্রশাসন। দেখুন কাউন্সিলর, তিনি দেবলীনা বিশ্বাস, তিনি সেই এলাকা পরিদর্শন করেন। গতকালই এই খবর দেখানো হয়। এটা কি পার্কিং এ আছে গাড়ি? এই হলুদ স্টিকার কারা দিয়েছে? কোথা থেকে এসেছেন আপনারা? বারেপুর থেকে। আচ্ছা আচ্ছা। এখানে কি পার্কিং এর কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? না, এই কিভাবে পার্কিং করছেন আপনারা এখানটায়? 200 টাকা করে কারা নিচ্ছে কিছু বলেছে আপনাদের? এই এখানকার ছেলে। না, কি বলেছে, কি বলে নিচ্ছে আপনারা, যে কি বলছে? ওই যে গাড়ি পার্কিং করার জন্য। আপনারা পুলিশ বা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন? সামনে তো এখানে অনেক পুলিশ। না। কেন বলেননি? এরপর থেকে যখন আসবেন চিড়িয়াখানায় পার্টি নিয়ে বা কোনো ফ্যামিলি নিয়ে বা ট্রিপে আসবেন, নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন। সরকারি প্রশাসন আপনার সঙ্গে আছে, আপনার পাশে আছে সবসময় সাহায্য করার জন্য। আর আদার্স গাড়ি যারা ড্রাইভার আছে তাদেরকেও বলে দেবেন সবসময় যেন সরকারি প্রশাসনের সাহায্য নেয়। এখানে পুলিশরা রয়েছে, ভলেন্টিয়ার্স রয়েছে পুলিশের তরফ থেকে রাখা আপনাদের সাহায্য করার জন্য, এটা আপনাদের এখানে এসে কোনোভাবে অসুবিধায় পড়তে না। আমরা শুনলাম কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি গেলেন এবং বলছেন বেআইনি পার্কিং তো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কলকাতায় পার্কিং চক্রের পর্দা ফাঁস, চাঞ্চল্যকর তথ্য নিউজ 18 বাংলার হাতে। কাউন্সিলর তিনিও পরিদর্শন করলেন। এরপর কি মনে হচ্ছে, এই চক্র কি বন্ধ হবে? বেআইনি পার্কিং কি বন্ধ করা গেল? দেখো, প্রথমত বলি যে এখানকার দীর্ঘদিন ধরেই কিন্তু এরকম একটি চক্র কাজ করছিল এবং তারপরে এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পরেই কিন্তু আগড়ে চড়ে বসে প্রশাসন এবং কাউন্সিলর নিজে সেখানে যান এবং শুধুমাত্র এখানে যারা পার্কিং করছেন তাদের শুধু সচেতন করাই নয়, যারা ওখানে পার্কিং করাচ্ছেন তাদেরকেও ধরার চেষ্টা করেন। কিন্তু তিনি একা বলে সেই সম্ভব করতে পারেননি। কিন্তু পরবর্তী সময় তিনি বলেছেন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে যাতে এইরকম অবৈধ পার্কিং আর না চলে তার জন্য পদক্ষেপ করা হবে। এই জায়গাটি একটা বিষয় স্পষ্ট যে প্রশাসনের কোথাও টনক পড়েছে এবং প্রশাসন এখানটায় তারা উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। দ্বিতীয় বিষয়, এখানে যেভাবে পার্কিং চলছে সেখানে কিন্তু এখানে যারা চিড়িয়াখানায় আসে, তারা জেলা থেকে আসে, অনেক দূর থেকে আসে, তারাই কিন্তু লক্ষ্য হয় যারা পার্কিং চক্রের সঙ্গে কিন্তু থাকে। কারণ তারা প্রথমে আসার পরেই কিন্তু নিউজ 18 বাংলার হাতে তো উঠে এলো সেই চাঞ্চল্যকর তথ্য, যেখানে পুলিশ, নেতা, পুরসভা, পার্কিং এর তোলা থেকে সবার পকেটে টাকা। কার পকেটে কত টাকা? অবশ্যই দেখো, এখানে একটা হিসেব রয়েছে। এখানে আমি বলতে পারি যে যাদেরকে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায় তারা কিন্তু একটি খুঁটি মাত্র। আসলে তারা সামান্য টাকার বিনিময়ে এই কাজটি করে থাকে। এখান থেকে যে মূল যে চক্রটা চালায় তিনি ওই এলাকার এক প্রভাবশালী নেতা। দ্বিতীয়ত কিভাবে এই চক্রটি পুরো চলে, এটা 25-25-50 এই রেশিওতে চলে। অর্থাৎ প্রতিটা একাংশের কাছে 25% পৌঁছে যায় পুরসভার আধিকারিক এবং কাউন্সিলরের কাছে, 25% চলে যায় বলে অভিযোগ রয়েছে। আর 50% যায় সেই নেতার কাছে।
অর্থাৎ এই যে সূত্রের খবর, সেই খবর উদাত্ত রয়েছে, যদিও কাউন্সিলর এই বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু একটা বিষয় বক্তব্য যে এই যে পুরো চক্রটি চলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি চলছে, এবং তাতে কিন্তু মূল যে চক্রটি চালাচ্ছেন তিনি কিন্তু ওই যে পর্দার আড়ালে থাকা যে ওই এলাকার এক প্রভাবশালী নেতা। বেশ, অর্থাৎ 25% ভাগ যায় পুলিশের একাংশের কাছে, আর 25% ভাগ পাচ্ছেন পুরসভার আধিকারিক ও কাউন্সিলর। যদিও কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করছেন, কি বলছেন তিনি শোনাবো। যেভাবে টাকা নেওয়া হচ্ছিল নিশ্চয়ই সেটা অন্যায় এবং অবৈধভাবে নেওয়া হচ্ছে। যারা এরকম বেআইনি কাজ বা অবৈধভাবে করছে তাদেরকে যাতে এরকম তাড়াতাড়ি ধরা যায়, এবং পুলিশ প্রশাসনকে নিশ্চয়ই বলবে ব্যাপারে লক্ষ্য দিতে, আলাদাভাবে যেন তারা চেকিং করে দেখে, এসে একটু টহলদারিটা যেন করে। এখানে সদ্য একটা আলিপুর পার্কোম্যাট আমরা পেয়েছি সম্পন্ন, যার নাম, যেখানে একটা নয় একসঙ্গে কয়েকশো গাড়ি সেই পার্কোম্যাটে রাখা যাবে, আর সেখানে নির্দিষ্টভাবে একটা পার্কিং ফি অ্যালট করেছে সরকারের পক্ষ থেকে। তাই এটা একদম ভাববেন না যে সব জায়গাতেই চুরি হচ্ছে, যেরকম বিরোধীরা বলে যাচ্ছে, সেটা ভুল কথা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি পার্কিং থেকে কাদের পকেটে যাচ্ছিল টাকা, প্রশ্ন তো উঠছে। কারণ কিভাবে দিনের পর দিন এরকম গুরুত্বপূর্ণ এক জায়গায় বেআইনি পার্কিং চলছে। কড়া বার্তা মেয়র ফিরহাদ হাকিমের, তিনি বলছেন কোনোভাবেই বেআইনি পার্কিং বরদাস্ত করা যাবে না। কি বলছেন তিনি শোনাবো। যেটা অন্যায় হচ্ছে সেটা হচ্ছে যে যারা এগুলো করছে তারা অন্যায় করছে, পুলিশের ব্যবস্থা নেবে। আমি অলরেডি সেদিন বলে দিয়েছি, প্রেসিডেন্সি জেলের সামনে চিড়িয়াখানার দর্শনার্থীরা ছিল, আমি বলেছি অত বড় জায়গা আছে, ওখানে তোমরা ঢোকাও, আর তার উপরে যারা ইলিগাল পার্কিং করছে তাদের এগেনস্টে শক্ত ব্যবস্থা করো।